ঠিক আছে, আজকে আমরা আরেকটি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কাজ করব। দেখি এটা আমরা এখন, এটাও একটা বোর্ডের কোশ্চেন, 2019 সালে যশোর বোর্ড এবং 2024 সালে চিটাগাং বোর্ডে এসেছিল। এখন আমরা এটা সলিউশন করব। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন ড্যাশ অ্যান্সার। আনসার, তাহলে ইন আছে এখানে আমাদের, এখানে আমরা জানি ইন একটা প্রিপজিশন, ইন একটা কি প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তার মানে এখানে আমরা যে ভার্বটা লিখবো সেটার সাথে কি হবে, আইএনজি যোগ করতে হবে। এখানে আমরা কি করব, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন ড্যাশ আনসার্স। মেমোরাইজিং দিতে পারি আমরা, মেমোরাইজ একটা ভার্ব, মেমোরাইজের সাথে আমরা মেমোরাইজিং শব্দটা ব্যবহার করতে হবে, আইএনজি যোগ করলাম, কারণ এর আগে কি ছিল, প্রিপজিশন ছিল। তাহলে প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি করব, আইএনজি যোগ করব। ওকে, দে ডু নট ড্যাশ, এখানে আরেকটা রুল আছে, সেটা ডু নট, ডিড নট, ডাজ নট বা ডু ডিড ডাজ এর পরে, এটাকে টু ডু ভার্ব বলে ইংরেজিতে। এই টু ডু ভার্বের পরে আমরা কি করব, ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে এখানে যে ভার্বটা আমরা বসাবো সেটা কি করব, বেস ফর্ম বসাবো। এখানে কি ভার্ব বসানো যেতে পারে দেখি, দে ডু নট ড্যাশ নোটস দেমসেলফ, মানে বোঝাচ্ছে যে তারা নিজেরা নোট করে না। তারা নিজেরা নোট করে না, তাহলে কি হবে, দে ডু নট মেক, এখানে দেখো মেক আছে, ওকে মেক আছে, তাহলে এখানে মেকই থেকে যাবে, বেস ফর্মে বসবে। দে ডু নট মেক নোটস দেমসেলফস, দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর্স। এখানে এই গেট, আবার এদিকে একটু খেয়াল করো, বাই দেয়ার টিউটর্স। বাক্যটা দেখে মনে হচ্ছে না যে বাক্যটা প্যাসিভ সেন্সে আছে, অর্থাৎ এই বাক্যটা আমরা এখানে যে ভার্বই বসাই তার পাস্ট পার্টিসিপল করা লাগবে, তার কি করা লাগবে, পাস্ট পার্টিসিপল করা লাগবে। আবার এই যে গেট ভার্বটা, এটা একটা এখানে পজিটিভ ভার্ব, কি ভার্ব, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে কি জানো, প্রযোজক ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব সে নিজের কাজ নিজে না করে সাবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নেয়, ঠিক আছে, মানে অন্যকে দিয়ে তার কাজটা করিয়ে নেয়, সে হলো পজিটিভ ভার্ব। ঠিক আছে, তো এখানে পজিটিভ ভার্ব, এই গেটটা হলো পজিটিভ ভার্ব, গেট, হ্যাভ, মেক, এগুলো পজিটিভ ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার হয়ে থাকে। দে গেট দেম, এখানে আমরা যে ভার্বটা বসাবো তার পাস্ট পার্টিসিপল বসাবো, কারণ এক হলো এটা বাক্যটা আছে প্যাসিভ সেন্সে, তাহলে ভার্বের কোনটা হবে, পাস্ট পার্টিসিপল হবে। আচ্ছা, তো এখানে আমরা পাস্ট পার্টিসিপল করবো, কি বসাতে পারি আমরা দেখি, দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর্স, দে গেট দেম, এখানে দেখো প্রিপেয়ার আছে, তাহলে আমরা কি করতে পারি, প্রিপেয়ার্ড, মানে তারা তাদের স্যারের দিয়ে এগুলো কি করে নেয়, প্রস্তুত করে নেয়। তাহলে পার্টিসিপল তো তিন রকম জানো তো, এটা কিন্তু পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ পার্টিসিপল একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখানে এটা হলো পাস্ট পার্টিসিপলের কাজ করছে। ঠিক আছে, এরপরে দেয়ার টিউটর্স, এখানে কিন্তু এই দেয়ার টিউটর্স এটা কিন্তু সাবজেক্ট, এটা প্লুরাল আছে, তাহলে ভার্ব যেটা বসাবো সেটাও প্লুরাল বসাবো। আমরা একটা জিনিস জানি, কি জানি, যে ভার্ব প্লুরাল মানে তার বেস ফর্ম বসানো। প্লুরাল ভার্বে সবসময় কি করব, তার বেস ফর্ম বসাবো, কিন্তু সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। বিষয়টা একটু অন্যরকম লাগছে না, সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, কিন্তু প্লুরাল ভার্বের সাথে কিছুই যোগ হবে না, বেস ফর্ম বসে যাবে। আবার নাউনের ক্ষেত্রে বিষয়টা উল্টো, নাউনে দেখো সিঙ্গুলার নাউনে কি হয়, কিছুই যোগ হয় না, বেস ফর্ম বসে, কিন্তু যখন নাউনের সাথে এস বাই এস যোগ হয় তখন সেটা প্লুরাল হয়, তাই না। যেমন আমরা কি ম্যাঙ্গো, এর সাথে যদি ইয়ে যোগ করি, ম্যাঙ্গোস, অনেক আম, তাই না, ভার্বের বিষয়টা কিন্তু আলাদা। তাহলে এখানে দেয়ার টিউটর্স ড্যাশ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস, তারা স্টুডেন্টদেরকে কি করে, তাদের ব্রেইন কি করে, তাদের নিজেদের, মানে তাদের যে টিউটর থাকে, গৃহশিক্ষক থাকে, তারাই তাদের জন্য নিজেদের ব্রেনের এক্সারসাইজ করে, তাই না। তো এখানে এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ করে, তাহলে কি হবে, দেয়ার টিউটর এক্সারসাইজই আমরা বসাবো, যা আছে তাই এক্সারসাইজ, কারণ এখানে ভার্ব ছিল, সাবজেক্ট ছিল প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, আর ভার্ব প্লুরাল মানে সেই ভার্বের কি হবে, বেস ফর্ম বসাবো। ওকে, ভেরি গুড। সুতরাং দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ডাজ নট ড্যাশ, সুতরাং কি হয়ে গেল, দ্য থিঙ্কিং পাওয়ার, অর্থাৎ হ্যাঁ ভেরি গুড, থিঙ্কিং, থিঙ্কের সাথে আমরা আইএনজি করব, থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টের কি পাওয়ার, চিন্তা করার যে শক্তি, সেটা কি হয়ে যায়,
ডাজ নট ড্যাশ, ডাজ নট উন্নতি করে না, তাহলে এখানে আমরা কি দিতে পারি, ডেভেলপ ব্যবহার করতে পারি। এখানে ডেভেলপ আছে, এই ডেভেলপ আছে, এখানে আমার থিঙ্ক হয়ে গেছে ব্যবহার করা, ডাজ নট ডেভেলপ। আর ডেভেলপের আমরা ডেভেলপের কি করব, আমরা বানান ভুল করেছি, ডেভেলপটা ডেভেলপ, এটাও বেস ফর্মে বসবে, কারণ এখানে ডাজ ভার্ব হিসেবে বসছে, অক্সিলারি ভার্ব হিসেবে, তাহলে ডু ডিড ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, তাই না। এরপরে দে ডু নট হ্যাভ এনি ড্যাশ, তাদের কোনো কি নেই, এনি ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, মানে তাদের ভাষার উপরে কোনো কমান্ড নেই। এখানে কমান্ড আছে, দে ডু নট হ্যাভ এনি কমান্ড, এখানেও কিন্তু বেস ফর্ম বসবে, কমান্ডটাই বসাবো আমরা, দে ডু নট কমান্ড, ঠিক আছে, অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের নিজেদের ভাষার উপরে কোনো কমান্ড নেই ল্যাঙ্গুয়েজের। দে অফকোর্স, তারা অবশ্যই ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা এখানে কি হবে, ডু ওয়েল, হ্যাঁ ভেরি গুড। এই যে ডু ওয়েল যেটা লিখলাম এটাকে বলা হয় ইংরেজিতে কলোকেশন, ঠিক আছে। কলোকেশনটা কি, যখন কিছু ফিক্স ওয়ার্ড আছে, যে এই ওয়ার্ডের পরে ওই শব্দটাই বসে, ঠিক আছে, বাক্যের সেন্স অনুযায়ী এগুলো বসানো লাগে বিভিন্ন সময়। দে অফকোর্স ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা সবসময় পরীক্ষায় ভালো করে, তাদের গৃহশিক্ষক তাদের জন্য কাজ করে। এই ব্রেন স্টর্মিং করে কে, তাদের গৃহশিক্ষক বা তাদের টিচার, কিন্তু পরীক্ষা ভালো রেজাল্ট করে কারা, তারা কিন্তু ব্রেন ইউজ করে না, তারা মেমোরাইজ করে, তাই তো। যাই হোক, তোমরা করো আর কি, বাট ফর দিস, কিন্তু এটার জন্য দে ক্যান ড্যাশ নো ক্রেডিট, হ্যাঁ দে ক্যান, এখানে কিন্তু ক্যান একটা মডেল, আমরা জানি ক্যান একটা মডেল, দে ক্যান ক্লেইম মানে দাবি করা, তারা দাবি করতে পারে না, তাহলে আমাদের হেল্প হয়ে গেছে, ডু হয়ে গেছে। ও হেল্প আমরা এখনো ব্যবহার করিনি সম্ভবত, আমরা ক্লেইম ব্যবহার করছি, আমরা এটা ক্লেইম, দে ক্যান ক্লেইম নো ক্রেডিট অফ দেয়ার ওন, তারা নিজেদের এই যে কৃতিত্বটা নিজেদের দাবি করতে পারে না, কারণ তারা তো মেমোরাইজ করেছে, আর ব্রেন স্টর্মিং করেছে কারা, তাদের স্যারেরা, তাই তো। তো যাই হোক, তারপরেরটা দেখি আমরা, দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম, এই রেজাল্টটা, এই ফলটা তাদেরকে সাহায্য করে না, এখানেও কিন্তু একটা টু ডু ভার্ব রয়েছে, তার মানে এখানেও আমরা যে ভার্বটা বসাবো তার বেস ফর্ম বসাবো, তাই না। তাহলে বেস ফর্ম এখানে আমরা কি বসাতে পারি, বাদ আছে তো এইটাই না, হেল্প, হেল্প বসাবো। তোমরা কিন্তু আবার পরীক্ষার হলে খাতায় পরীক্ষার যে প্রশ্নে সেগুলোতে কিন্তু মার্কিং করবা না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমরা করলাম, ঠিক আছে, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এরকম ভাবে এক্সারসাইজ করা যাবে না, তাহলে কিন্তু এক্সপেল হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল এটা, দিস রেজাল্ট ডাজ নট হেল্প দেম ইন দেয়ার লাইফ, তাদের জীবনে এটা তাদের কোনো সাহায্য করে না, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।